নমস্কার বন্ধুরা, ঘরকন্যা টুকিটাকিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি। আর দেখো, সকালবেলাতে আমার মামা এখানে পায়রাগুলোকে খাবার দেয়, তাই দেখছিলাম। কি সুন্দর লাগে না ওদের দেখতে, একসঙ্গে ঝাঁক পেতে খাওয়া দাওয়া করে। আর এরা হচ্ছে দেখো, ডিম খাওয়ার জন্য পাগল। সকালবেলাতে মামার জন্য যে ডিম সিদ্ধটা দিই না, সেটা মামা একটু ভাতের সাথে মেখে ওদেরকে খেতে দেয়। দেখো, একটু ডিম সিদ্ধ পেয়ে কত খুশি সবাই মিলে, কি সুন্দর খাচ্ছে, দারুণ লাগছে দেখে, চোখ জুড়িয়ে যায়। আমি রান্না করি আর বসে বসে ওদের এভাবেই দেখি। তারপরে চলো রান্নাটা শুরু করি। প্রথমে একটু ডিম ভাজবো। রোজই তো একঘেয়ে ডিম করি, আজকে একটু ভাবলাম অন্যরকম ডিম করব। আর দেখো, মোটামুটি এখানে সবই সেদ্ধ করে রেখেছি। আর একটা গোটা সেদ্ধ ডিম আছে, ওটা আমার কুকুরগুলো খাবে, ওদের জন্য। আজ একটু অন্যরকম ডিম করব বললাম, কারণ হচ্ছে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো উপর দিয়ে, দেখি তো কেমন লাগে। সেই জন্য আশা করছি ভালোই লাগবে। তবে হ্যাঁ, খাওয়ার পরে বুঝেছিলাম সত্যি দারুণ লাগছিল, একটু অন্যরকম লাগছিল, কিন্তু ভালোই লাগছিল। বেশ পেঁয়াজের কুচিগুলো মুখে পড়তেই মিষ্টি মিষ্টি ভাব লাগছিল, খুব সুন্দর লাগছিল। তো যাই হোক, এরপরে তো আরও অনেক রান্না আছে, সেগুলো টুকটুক করে করতে হবে। তো ডিমটা আমি ভাজার পরে একটা মজার জিনিস হয়েছে, দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। লবণ গোলমরিচ দিয়ে দিয়েছি। তারপরে এই দেখো, এদিকে করলাটা বারবার দেখাচ্ছি কারণ করলাটা ভাজতে হবে, সময় অনেকটাই হয়ে গেছে। আর এই যে মজার বিষয়টা দেখো, ডিমটা আমি কিছুতেই তাড়াহুড়ো করে উল্টাতে পারছি না। সেই অল্প একটু তেল দিয়েছিলাম, আজকে বেশি তেলে ভাজিনি, অল্প একটুতেই ভাজার চেষ্টা করলাম। তো দেখছি ভাজাটা হলো, সে অবশেষে 3-4বার খোঁচাখুচি করার পরে ভাজাটা হলো। তা ওই পিঠটা বেশি ভাজিনি, কারণ ডিমের কুসুমটা বেশি এবার পচে ভাজা হয়ে গেলে না শক্ত হয়ে যাবে, খেতে অতটা ভালো লাগবে না। সেই কারণেই অল্প করে ভাজলাম, ভেজে তুলে রেখে দিয়েছিলাম। দিয়ে কিছুক্ষণ তেলটাকে ঝরাতে দিলাম। তো তারপরে ভাবলাম, আমি তো বেশি তেল দিইনি, তাও এত তেল বেরোচ্ছে কোথা থেকে। তো যাই হোক, ডিমটা তো ভাজা হলো, এটা বরমশাই খাবেন। আর আমি সকালে ডিম টিম অত খেতে পছন্দ করি না। আর ও যদি পাতে রেখে দিয়ে চলে যায় তো তবে খাই, না হলে খুব একটা ডিম খেতে ভালোবাসি না আমি। আবার ডিমের কারি টারি হলে কোনো কথাই নাই, তখন তো খেতেই হবে। এবারে ভাজবো করলা। করলা আমার খুবই ভালো লাগে, করলা ভাজা বা উচ্ছে ভাজা যে যেটা বলো। তেতো জিনিসটা আমার খুবই ভালো লাগে। শুক্তো, করলা, নিম বেগুন ভাজা, নিম পাতা দিয়ে কিছু, বা নিম বেগুন হয়, নিম আলু হয়, আলু সেদ্ধটা নিম পাতা ভেজে আলু সেদ্ধটাকে ভালো করে মাখলে যে খেতে এত ভালো লাগে না। অনেকে আবার বলে যে আমার ভালো লাগে না, কিন্তু আমার খুব ভালো লাগে। জানি না কেন, নিম পাতা খেতে খুবই ভালো লাগে। এমনি তাই বলে একদম কাঁচা চিবিয়ে খেয়ে নেবো তা না, ভেজে খেলে যেটা হয় আর কি। নিম পাতা ভাজা আমাকে এমনি দাও কিছু ছাড়া, তাই খেয়ে নেব। আর এদিকে বরকে দিয়ে দিয়েছিলাম খেতে, আর এগুলো তো ঘুমাচ্ছে, সারাদিন ঘুম, এদের আর কোনো কাজ নাই। বর খেয়ে দিয়ে অফিসে যাবে। আর এদিকে সব ঘুমাচ্ছে। বাইরে ওই দেখো গামলা দেখতে পাচ্ছ, ওই গামলাতে অনেক কটা কাপড় ভিজিয়ে রেখেছি, কাচবো। আর ওদিকে বাসন সেরকম এখনো। দেখো, আকাশে আবার প্রচণ্ড মেঘ করেছে, এত ওয়েদার খারাপ না, এই সকালবেলায় রোদ উঠছে আবার মেঘ করছে, এত বাজে। আর কিছু বলার নেই। আমার এদিকে রান্না করতে করতে আমি হাঁপিয়ে যাচ্ছি, এত রান্না থাকে। দুধটা কেবল গরম করলাম, এদিকে আবার মাছের ঝোলের জন্য সবজি কেটে রাখলাম। চলো তারপরে দেখাচ্ছি। দুধটা এখন গরম আছে, এখন তো আর ফ্রিজে তুলবো না, যখন ফ্রিজে তুলবো তখন দেখা যাবে, আগে ঠান্ডা হোক। এখন এটা এমনি ঢাকা দিয়ে আপাতত রেখে দেব। আর হচ্ছে বর আজকে মাছ এনেছে, কি মাছ এনেছে আমি এখনও দেখিনি, বললো মাছ আছে। ফ্রিজে আমি ব্যাগ সমেত এমনি ভরে রেখে দিয়েছি যে থাক। আর শুক্তোটা কালকে করে রেখেছিলাম অনেকটাই, কারণ রোজ রোজ না রান্না করতে ভালো লাগে না,
এখন এই মাছটা ধুবো। আর এই যে সব চারিদিকে ঘুম আর ঘুম, এদের ঘুমের কোনো শেষ নেই। এই দেখো এখানেও ঘুমাচ্ছে, মানে কি বলবো, শুধু এদের ঘুম ছাড়া কোনো কথাবার্তা নেই আর কি। এত ব্লার হয়ে যাচ্ছে না ক্যামেরাটা মাঝে মধ্যে। তো এখন আমি মাছটা ধুবো, কলপাড়ে চলে এলাম, এখানেই ধুয়ে নেব কলপাড়ে। আর ওদেরকে খেতে দিয়েছিলাম সকালে খাবার, এখনও মানে ওই সেরকম ছ্যাবড়া করে খেয়েছে, ঠিকমতো পরিষ্কার করে খাইনি। তো মাছটা দেখি কি মাছ আছে, তারাও আমি বাটিটা নিয়ে আসি আর হাতটা একটু ধুয়ে আসছি, দিয়ে আবার কথা বলছি। তো এই যে বাটিটা নিয়ে চলে এসেছি, আমিও বসে পড়েছি। আর জানি না কি মাছ এনেছে, দেখি খুলি, এখনও তো প্যাকেটই খুলিনি আমি। ও এই যে দেখো বাটা মাছ এনেছে, এটা তাহলে বললো মানে পাতলা করে ঝোল করতে, ওই জন্য আমি পটল আলুটা কেটে রাখলাম। আমি বুঝতেই পেরেছি পটল আলু দিয়ে পাতলা মাছ খেতে ভালোবাসে। তো বাটা মাছ এনেছে, তাহলে আগে জানলে সর্ষে বাটা করে দিতাম। তো এটা ধুয়ে নিব এখন, মাছ কটা ধুয়ে নিই, তারপরে তোমাদের সাথে পরে কথা বলছি। দুই হাতে তো আর মানে এক হাতে ফোন নিয়ে তো এক হাতে মাছটা ইয়ে করা যাবে না, ধোয়া যাবে না। আগে ফোনটা রেখে দিই, তারপরে ধুয়ে টুয়ে রান্নার সময় কথা বলছি, ঠিক আছে? দেখো আমার মাছ ধোয়া কমপ্লিট, এবারে রান্নাটা বসিয়ে দেব। আর এদিকে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, জানি না আবার এক্ষুনি এবার রোদ উঠে পড়ে কিনা। মেঘ তো ভালোই করে আছে, এখন দেখা যাক। তো আমি মাছের ঝোলটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। বসিয়ে দিয়েছিলাম, এখানে হয়েই এসছে। এখানে ঝোলটা ফোটাতে দিয়েছি, আর এখানে মাছগুলো ভাজা আছে। আর সংসারের কাজ তো আর শেষ নয়। দেখো কিছু মুদিখানা বার করলাম বালতির থেকে, আটাগুলো ঢেলে রাখবো, বাদামটা বিকেলবেলায় ভাজবো, চা পাতা শেষ হয়ে গেছে চা পাতা ঢালবো, সাবান শেষ হয়ে গেছে সাবানটা বের করলাম। মানে কাজের কোনো শেষ নেই, একটার পর একটা। কালকে বললাম ইস্ত্রি করব, ইস্ত্রি করা হয়নি। যে সব এখানে যতগুলো উপরে জামা কাপড় আছে লাট বেঁধে সব মানে ইস্ত্রি করতে হবে। তার মধ্যে এই বোর্ডটা খারাপ হয়ে গেছিলো, ওকে দিয়ে আবার সকালবেলাতে বোর্ডটা মানে ঠিক করিয়ে আনলাম। এই তারটাতে প্রবলেম হয়েছিল, তারটা পুড়ে গেছিলো। আর এটা অনেক পুরনো বাড়ি তো, মানে বোর্ডের লাইনটা ঠিক ভালো নেই, সেই জন্য যখনই প্লাগটা দেওয়া হয়েছিল এই তারটা পুড়ে গেছিলো, তারটা আবার ঠিক করিয়ে নিয়ে এলো। এখনও অনেক কাজ আছে, এ ঘরে কিছুই কাজ শেষ হয়নি, এরা তো সারাদিন ঘুম। তো চলো কাজগুলো করে নিই, মিক্সি টিক্সিগুলো তুলতে হবে, কাজগুলো করে নিই, তারপরে আবার তোমাদের করেছি। দেখো এটা তো কালকে করে রেখেছি, চাটনিটা একদিনে করে রেখে দিয়েছি, একটু একটু করে ভাজবে। এখানে পেঁয়াজ আর লেবু কাটা আছে, এখানে আছে কলাইয়ের ডাল, আর এখানে আছে পাট শাক, উচ্ছে ভাজা, ভাত, মাছের ঝোল, সব রকমের সবজি দিয়ে, ডাঁটা আলু পটল দিয়ে মাছের ঝোল, আর ঝিঙে আলু পোস্ত। আজকে এইটুকুই রান্না করতে পেরেছি। এখন জানি না পরে আবার কি কাজ আছে দেখি, তারপরে আবার কথা বলছি। আর এতক্ষণে পুজো দেওয়া কমপ্লিট হলো। আর আজকে গাছে না অনেক সাদা ফুল ফুটেছিল, খুব সুন্দর লাগছিল গাছটা, এত সুন্দর লাগছিল না বলার কথা না। তো পুজো দেওয়া কমপ্লিট হলো। এখন কটা বাজছে বলো তো? এখন বাজছে এই দেখো 4টে, এখন 4টে বাজছে। এবার আমি খাওয়া দাওয়া করবো। সকালে একবারও গোপালকে ভোগ দিয়ে গেছিলো, আর এখন একবার দিয়ে দিলাম। এবার খাওয়া দাওয়া করবো, তারপরে ছাদে যাব, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আমার সন্ধে দেওয়া কমপ্লিট। আর হচ্ছে এখন আটাগুলো ঢেলে রাখবো দুপুরবেলায়। তোমাদেরকে বললাম না, দেখলে না বিছানার উপরে কতগুলো আটার প্যাকেট রাখা, 4-5টা মতো, 5টা। তো আটাগুলো এখন ঢেলে রাখবো। আর যেটুকু বালতিতে আটা ছিল ওটুকু তো রুটি করব বলে ওইটুকুটা পুরো একদম ভালো করে ঢেলে নিলাম আর কি। মানে পুরনো আটা রাখলাম না বালতির মধ্যে, কারণ পুরনো আটা রেখে দিব আবার নিচে পড়ে থাকবে, উপরের আটাগুলোই তখন শেষ হতে থাকবে, নিচের আটা নিচেই পড়ে থাকবে, যেগুলোতে পোকা ধরে যাবে। ওই জন্য পুরো খালি করে দিলাম। খালি করে এবারে নতুন আটাগুলো ঢেলে রাখলাম। 5 প্যাকেট আপাতত ঢেলে রাখলাম, পরে আবার যখন লাগবে আবার ঢেলে রাখবো। আগে কি করতাম, এই প্যাকেটের ভিতরে আটাগুলো রেখে দিতাম, যতটা লাগতো প্যাকেট থেকে ঢেলে ঢেলে নিতাম। তো দেখতাম খুব অসুবিধা হচ্ছে, প্রবলেম হতো নিতে, ছোটো ছোটো প্যাকেট তো হাত ঢুকে ঢুকে নিতে খুব অসুবিধা হতো। তো ওই জন্য বালতির মধ্যেই রেখে দিই।
যখন যেরকম লাগে হাত দিয়ে তুলে নিই। আমার হাতের মাপেই আমি ভালো পারি, কারণ ওই কৌটো দিয়ে অনেকে মাপে, অনেকে কাপ দিয়ে মাপে, অনেকে গ্লাস দিয়ে মাপে। আমি ওসব পারি না, আমার হাতের মাপেই আমার হয়ে যায়। তো আমি যতবারই আটা মানে মাখি, আমি করি, চেলে নিই। কারণ বলা যায় না, প্যাকেটের আটা যতই নতুন প্যাকেট হোক না কেন, যতই কিনে নিয়ে এসে সঙ্গে সঙ্গেই করি না কেন, তাও আমি চেলে নিই। কারণ বলা তো যায় না আটার প্যাকেটের ভেতরে কখন পোকা লেগে থাকতে পারে। আর ওসব আমার খুব মানে গা ঘিনঘিন করে, মানে একটু চেলে টেলে না নিলে বা পরিষ্কার করে না নিলে খুব অস্বস্তি লাগে। তো সেই জন্যই ভালো করে চেলে টেলে নিই। তো আটা চালা প্রায় শেষ, আটা ঢালাও শেষ। আর এই যেটা করবো, এই প্যাকেটগুলো আমি ফেলি না, টুকটাক ওই সবজি টবজি রাখতে কাজে লেগেছে, ওই জন্য সরিয়ে রেখে দিলাম। আর যেটুকু করব, রুটি করব, সেটুকু আটা আবার মেপে নিয়ে নিলাম। আগে তো একটু নিয়েছিলাম গামলাতে, আবার একটু মানে শেষ হয়ে গেছিলো বলে প্যাকেটগুলো খুলে ঢেলে নিলাম, তারপরে আবার এখানে ঢেলে নিলাম। এবার রুটিটা করব। তারপরে আরও কাজ আছে, তখন বললাম না বাদামটা ভাজবো, তারপরে চা পাতা ঢালবো, আরও অনেক টুকটাক কাজ ছিল। ওই জন্য মনে হলো, আমি ভাবলাম চালুনিতে কিছু দেখলাম, ওই জন্য আবার দৌড়ে ফেলতে গেলাম, তো দেখছি না ওগুলো আটারই গোটা লাগা ছিল। তো যাই হোক, এবার দেখো আমি কুলেখাড়া শাক এনেছিল বর্ষাকালে, ওই শাকগুলো ভালো করে বেছে টেছে রেখে দেবো এখন, তো কালকে সকালবেলাতে ফুটিয়ে নেব। আর এদিকে বাদামটাকেও ভাজতে শুরু করে দিয়েছি। কাঁচা বাদাম কিনে নিয়ে আসে, ও 500 মতো হোক বা 1 কেজি হোক, যখন যেরকম সুবিধা হয় তখন নিয়ে আসে। এরকম ভেজে রেখে দিই, খোসা ছাড়িয়ে রেখে দিই, দিয়ে সেগুলোকে পরে মুড়ি টুড়ি দিয়ে মাখিয়ে খাই। আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার পরের ব্লগে তোমাদের সাথে কথা হবে। বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।